হ্যালো, আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণী 7.1-এর আমি 9 থেকে 14 পর্যন্ত সমাধান করামো। পরের ভিডিওতে আমি 15 থেকে 20 পর্যন্ত সমাধান করামো। তাই 9 থেকে 14 পর্যন্ত কীভাবে সমাধান করে করতে হয় দেখো। 7.1-এর সমাধান করো, তারপরে সরল সমীকরণ করো। তো আমি 9 নম্বরের সমাধান করো। 9 নম্বর কী আছে এখানে? 9 নম্বর আছে x/3 + 5 সমান সমান আবার x/2 + 7। তো এটা কীভাবে সমাধান করতে হয় দেখো। তাহলে আমার আগে চলক আছে কি? চলক আছে আমার এখানে এক্স, আবার এই সমান সমান ডান সাইডে আছে আমার এক্স। তাহলে আমার এই চলকগুলো আমার এক জায়গায় করতে হইবে। তাহলে আমি চলকগুলো আর সংখ্যাগুলো আমি আলাদা করছি। তাহলে চলক আছে আমার x/3, দেখছি x/3। আমার হাতের ডাইন সাইডে এখানে আছে যে এই সমান সমান ডাইন সাইডে আছে যে x/2। তো আমি এই চলকগুলো আমি হাতের বাও সাইডে এই যে আমার সমান সমান বাও সাইডে নিয়েছি, এখানে প্লাস আছে, হয়ে গেছে আমার মাইনাস। তাহলে x/2। তাহলে এই সমান সমান চিহ্ন দিছি, এখানে আছে যে 7, এই সমান সমানের পরে কিন্তু 7 আছে, +7, আমি এই 7 লিখছি। আবার এই সমান সমানের বাও সাইডে কিন্তু আছে যে আমার 5 +5, আমি সমান সমানের ডাইন সাইডে নিয়ে এসেছি, হয়ে গেছে আমার -5। প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, আর মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। আমি চলক দুইটা আমি একখানে করছি, আর সংখ্যা দুইটা আমি আলাদা করছি। এখন কি করছি? এখন যেহেতু আমার এটা ভগ্নাংশ আকারে আছে, তো ভগ্নাংশ আকারে থাকলে ভগ্নাংশ আকারে আমার বিয়োগ করতে হইবে। তো ভগ্নাংশে বিয়োগ করতে হইলে আমার এই হরগুলোর আমার লসাগু করতে হয় না। হর আছে কত? এখানে আছে 3 আর এখানে আছে 2। তাহলে আমি লসাগু করলে আমার এই 3 আর 2 লসাগু করলে আমার হয় 6। এখন এই 6 দ্বারা যদি আমি এই 3 দ্বারা আমি 6-এর ভাগ করি তাহলে পাই 2। এই 2 দ্বারা আবার লফের লগে আমি গুণ করলে এই 2x, এই জায়গায় মাঝখানে মাইনাস দিছি। আবার এই 2 দ্বারা যদি আমি 6-এর ভাগ করি তাহলে আমি পাই 3 দ্বারা লফের গুণ করলে 3x, এই সমান সমান চিহ্ন দিছি। এবং 5-এ যদি আমার 7-এ গুণে, যেহেতু আমার এটা এই 7 আছে যে আমার প্লাস, আর মাইনাস হচ্ছে যে আমার 5, তাহলে আমার 7-এ গুণে এই 5 আমার বাদ দিতে হইবে। 7-এ গুণে আমার 5 বাদ দিতে হবে, তাহলে আমার থাকে 2, যেহেতু প্লাসই রয়েছে এনে। আর এখন এইটা আমি কী করছি? এখন পরের লাইনে আমি এটা আর গুণ করছি। দেখো এই যে এই 6-এর লগে আমি 2 গুণ করে দিছি, এই 6 2, আর এই আমার 2x - 3x, এই 2x - 3x লিখে দিছি। আর এই যে 2, এই যে আমার 6 আছে না, এইটা আমি আর গুণ করছি। তাহলে আর গুণ করলে 2 × 6। পরের লাইনে কী করছি? যেহেতু আমার এখানে 2x আর এখানে -3x, তাহলে আমার দুটোটাই x, তাহলে আমার এই 3 থেকে গুণে আমার 2 বাদ যাবে। তাহলে আমার 3 থেকে গুণে 2 বাদ দিলে আমার তাহলে আমার 3 যেহেতু আমার মাইনাসের, তাহলে আমার -1 হয়। এই যে 1, এখানে 1 আছে, তাহলে আমার -x লিখছি আমি, 1 লেখা লাগে না। এই যে আমার সমান সমান চিহ্ন দিছি, এবং 2 দ্বারা আমি 6-এর গুণ করছি, 6 দিয়ে গুণে আমার 12। পরের লাইনে আমি কী করছি? যেহেতু আমার এখানে চলক মাইনাস, কিন্তু চলক মাইনাস কোনো সময় হইবে না, চলক মাইনাস করতে পারবা না। সংখ্যা আমার মাইনাস হয়, কিন্তু চলক আমার মাইনাস করতে পারবা না। তো এই কারণে আমি এই মাইনাস এখানে যদি যেহেতু আছে আমার এখানে প্লাস, তাহলে -1 দ্বারা আমি উভয় পক্ষের আমি গুণ করছি, এনে লিখে দিচ্ছি -1 দ্বারা গুণ করে পাই। তাহলে আমার -1 দ্বারা যদি আমি এই -x-এর আমি -1 দ্বারা গুণ করি, তাহলে আমি +x পাই। আর আমার +12-এর যদি আমি -1 দ্বারা গুণ করি, তাহলে আমার -12 হয়। তাহলে অতএব x-এর মান বেরিয়েছে আমার -12। তাহলে নির্ণয় সমাধান x-এর মান এসে -12। এইটাই কিন্তু আমার অ্যান্সার। এখন যদি আমি 10 নম্বরটা সমাধান করি, দেখো 10 নম্বর কী আছে এখানে? 10 নম্বরে y/2 - y/3, এইটা আমার একটা পরে সমান সমান, তারপর আছে আমার y/5, তারপর -1/6। তো এইটি হচ্ছে যে আমার কীভাবে সমাধান করি। দেখো এখানে চলক আছে কি? এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে। তাহলে আমার এখানে চলক ধরে নিতে হবে কিন্তু আমার ওয়াই। তাহলে আমি এই চলকগুলো আমি এক জায়গায় করবো, আর সংখ্যাগুলো আমি আলাদা করবো। তাহলে চলকগুলো আমার যেহেতু চলকের মান বের করতে হবে, মানে চলক আছে ওয়াই মান বের করতে হবে, তাহলে আমার হাতের বাও সাইডে নিয়ে আমো, আর সংখ্যাগুলো আমি হাতের ডাইন সাইডে নিয়ে। তাহলে চলক আমার এটা তো আমার হাতের বাও এই সমান সমান বাও সাইডই আছে। এই যে আমার y/2 মাইনাস, তারপর y/3। এখন এই সমান সমানের ডাইন সাইডে কিন্তু আমার y/5 আছে, এইটা আমি সমান সমানের আমি বাও সাইডে নিয়েছি। তাহলে আমার এখানে আছে প্লাস, হয়ে গেছে কিন্তু আমার মাইনাস। তাই আমার এই সমান সমান চিহ্ন দিছি। এখানে এই সংখ্যা এখানে আছে -1/6, তাহলে এই -1/6 সমান সমানের পর -1/6 আমি লিখে দিছি। এই চলকগুলো আমি এক জায়গায় নিয়েছি, ওয়াইগুলো আর কি আমি আলাদা করে ফেলেছি। এখন যেহেতু আমার এটা ভগ্নাংশ আকারে এটা ভগ্নাংশ আকারে আছে, এখানে বিয়োগ, তাহলে আমার ভগ্নাংশ বিয়োগ করা লাগবে। তাহলে বিয়োগ করতে গেলে তাহলে আমার এই হরগুলোর আমার লসাগু করতে হবে।
তো হরগুলো না আছে কত 2 3 5, তাহলে 2 3 5 এর যদি আমি লসাগু করি তো লসাগু করলে আমার 30, লসাগু কত হয় 30। তাহলে 30 দ্বারা যদি আমি এই 30 দ্বারা যদি আমি এই হরের ভাগ করি তাহলে আমি এই 2 দ্বারা যদি এই 30-এর ভাগ করি তাহলে আমি এই 15 দ্বারা আমি লফে লয় গুণ করে দিছি এই 15 ওয়াই, মাঝখানে মাইনাস মাইনাস দিয়ে দিছি। আবার এই 3 দ্বারা আমি 30-এর ভাগ করলে তাহলে আমি পাই 10 দ্বারা আবার লফে লয় গুণ করে দিছি, তো মাইনাস এই যে 10 ওয়াই, মাঝখানে মাইনাস মাইনাস লিখে দিছি। আবার 5 দ্বারা যদি আমি এই 30-এর ভাগ করি তাহলে আমি পাই 6, তাহলে আমি লফের লগ এই 6 দ্বারা আমি লফের লগে গুণ করে দিচ্ছি যে এই যে মাইনাস 6 ওয়াই। আর আমি এই সমান সমান এইটা আমি কোনো পরিবর্তন করিনি, মাইনাস 1/6। এখন আমি কি করছি, যেহেতু আমার এখানে 15 ওয়াই মাইনাস 10 ওয়াই মাইনাস 6 ওয়াই, তাহলে আমার এই মাইনাস আছে এখানে দুইটা, মাইনাস আছে এখানে দুইটা, তাহলে মাইনাস দুইটা আমি যোগ করে দিছি, 15 ওয়াই লিখে দিছি। এই 10 আর 6 আমি যোগ করছি, তাহলে যোগ করলে আমার মাইনাস, যেহেতু দুটোটাই মাইনাস তাহলে মাইনাস 16 ওয়াই মাইনাস ওয়াই। আর আমি এইটা কোনো পরিবর্তন করিনি, সমান সমান মাইনাস 1/6। তাহলে আমি এখন এখানে আছে যে প্লাস 15 আর এখানে আছে মাইনাস 16 ওয়াই, তাহলে আমার এই 16তে কোণে 15 বাদ দিতে হবে, তা 15 বাদ দিলে থাকে আমার 1 লেখা লাগে না, এই জন্য এখানে যেহেতু মাইনাসটা বড় তাহলে মাইনাস ওয়াই লিখে দিছি। আর এই নিচে আমার হর 30 রয়ে গেছে, সমান সমান এই সাইডে আমি কোনো পরিবর্তন করিনি। এখন যেহেতু আমার আর গুণ করছি, পরের লাইনে কী করছি আর গুণ করছি, যেহেতু আমার চলকের মান বের করা লাগবে, চলক আছে ওয়াই, তাহলে ওয়াইটা আগে গুণ করে নেবা। তাহলে ওয়াই দ্বারা এই এখানে লব দ্বারা আর এই আমার হাতের ডাইন সাইডে হরের আমার গুণ করছি, তাহলে আমার দেখো এই 6 দ্বারা মাইনাস ওয়াই দ্বারা এই 6-এর আমার গুণ করলে আর গুণ, এই আর গুণ করছি, তাহলে আমার এই 6 দ্বারা ওয়াই গুণ করলে মাইনাস 6 ওয়াই। আবার এই 30 দ্বারা যদি আমি এখানে ওয়ানের গুণ করি, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে মাইনাস 30 আর আমি গুণ করছি, গুণ করার পর দুটোটাই কিন্তু মাইনাসের, এখানে চলকও মাইনাসের, তারপর এখানে সংখ্যায় আছে আমার মাইনাসের, তাহলে আমার কি করতে হবে মাইনাস কাইটেও ফলাইতে পারো, অথবা -1 দ্বারা উভয় পক্ষে আমার গুণ করলেও মাইনাস উঠে যায়, কাটলেও ওই সমান সমানের হাতের বাও সাইডে ডাইন সাইডে মাইনাস থাকলে কাটাকাটি যায়, আবার -1 দ্বারা গুণ করিয়ে পারো, তাহলে আমি -1 দ্বারা গুণ করছি। এইটার 6 ওয়াইরে যদি আমি -1 দ্বারা গুণ করি তাহলে আমার +6 ওয়াই হয়। আবার সমান সমান আবার 30-এর যদি -1 দ্বারা আমি গুণ করি তাহলে মাইনাস যেমন প্লাস হয়েছে, তাহলে আমার +30 হয়, তাহলে আমি -1 দ্বারা গুণ করি, তাহলে আমার এখানে বেরিয়েছে যে আমার 6 ওয়াই সমান সমান 30। এখন যেহেতু আমার চলকের মান বের করা লাগবে, তাহলে আমার এই 6 ওয়াই এই ওয়াইয়ের মান বের করা লাগবে, তাহলে এখানে গুণ আকার আছে, তাহলে আমার এটা বাঁক আকারে আমি নিয়ে এসি, তাহলে আমি 30 লিখছি উপরে, 6 লিখছি আমি নিচে। এবং 6 দ্বারা আমি 30-এর কাটাকাটি করছি, 5 × 30 5 পাইছি, 6 দ্বারা আমি 30-এর কাটলে 5 × 30, তাহলে ওয়াইয়ের মান বেরিয়েছে আমার এই 5। তো নির্ণয় সমাধান ওয়াইয়ের মান এই আমার 5, এইটাই কিন্তু আমার অ্যান্সার। দেখো এখন আমি যদি 11 নম্বরটা সমাধান করি, 11 নম্বর কি আছে, y/5 - 2/7 সমান সমান y/7 এই 5y/7 - 4/5। তা এইটা কীভাবে সমাধান করতে হয় দেখো, তা আমি অঙ্কটারে তুলছি, তোলার পর এখানে চলক আছে কি, চলক আছে আমার y/5, আবার সমান সমানের ডাইন সাইডে আছে আমার 5y/7, তাহলে আমি এই চলকের মান বের করতে হবে, তাহলে চলক দুটো আমি এক জায়গায় করবো আর সংখ্যাগুলো আমি আলাদা করবো। তাহলে আমার চলক যেহেতু আমার চলকের মান বের করা লাগবে, তাহলে আমার হাতের বাউ সাইডে নিয়ে যেতে হবে, মানে সমান সমানের বাউ সাইডে নিয়ে যেতে হবে, আর সংখ্যাগুলো আমার সমান সমানের ডাইন সাইডে নিয়ে যেতে হবে। তাহলে আমি এখানে 5y এই যে আমার 5/y লিখছি, এই যে এখানে আছে আমার 5y/7, তাহলে আমার এইটা কিন্তু হাতের এই যে সমান সমানের ডাইন সাইডে আছে, এখানে প্লাস আছে, আমার এখানে মাইনাস দিয়ে আমি এই যে এটা নিয়ে এসেছি, তাহলে আমি সমান সমান চিহ্ন দিছি। এখন মাইনাস এই যে আমার 4/5, তা আমি এইটা লিখছি 4/5। আবার যে এই যে আমার সমান সমানের বাও সাইডে যে আছে আমার এই -2/7, তাহলে আমি এটা কিন্তু মাইনাসের আছে, তো আমি এই সমান সমানের আমি ডাইন সাইডে দিয়েছি, এই জন্য আমি প্লাস দিয়ে দিচ্ছি, +2/7। এখন যেহেতু আমার এটা ভগ্নাংশ আকারে আছে, তাহলে আমার এই 5 আর 7, তাহলে এটা ভগ্নাংশ আকার আছে, লসাগু আছে 5 আর 7, তাহলে আমার এটা ভগ্নাংশ আকারে বিয়োগ করতে হবে। তাই ভগ্নাংশ আকারে যদি আমি বিয়োগ করি তাহলে ধরেন বিয়োগ, যেহেতু আমার তাহলে লসাগু এই যে আমার হরগুলোর আমার লসাগু করতে হবে, হরগুলো কী করতে হবে, হরগুলোর আমার লসাগু করতে হবে। তাহলে লসাগু করলে 5 আর 7 যদি আমি লসাগু করি তাহলে আমি 35 পাই। এখন এই হর দ্বারা যদি আমি লসাগু হরের আমি ভাগ করি তাহলে
মানে 5 দ্বারা যদি আমি 35-এ ভাগ করি তাহলে আমি পাই 7। 7 দ্বারা আমি লফের গুণ করলে 7 হয়, মাঝখানে মাইনাস মাইনাস লিখে দিছি। আবার এই 7 দ্বারা যদি আমি 35-এ ভাগ করি তাহলে আমি পাই 5, এবং 5 দ্বারা যদি আমি এখানে লফের 5y আমি গুণ করি তাহলে আমি পাই 25y। এখন আমি এই সাইডেও এই সমান সমানের হাতের ডাইন সাইডেও আমি এই সমান সমান ডাইন সাইডেও আমি একই কাজ করছি। এই 5 আর 7 লসাগু করছি আমি 35। এই তারপর এই এখানে আমার এই 5 দ্বারা 35-এ ভাগ করছি বেশি 7। 7 দ্বারা লফের আমি সাইডের আমি গুণ করছি 4 সাথে 28, তাহলে -28। এখানে যেহেতু মাইনাস আছে এই প্লাস প্লাস দিছি। আবার 7 দ্বারা আমি 35-এ ভাগ করলে 5 সাথে 35, 5 পাই। 5 দ্বারা আমি লফের গুণ করলে লফ আছে 2, তাহলে লফ দ্বারা গুণ করলে আমি 5 দুগুণে 10, তাহলে আমি 10 লিখছি 10। এখন এখানে 7y, এখানে 7y মাইনাস তারপর 25y, তাহলে আমি যদি বিয়োগ করি তাহলে আমার হয় 25 গুণে 7 বাদ দিলে হয় -18y, যেহেতু মাইনাসটা বড় তাহলে -18y। একই অবস্থা আমি 28 গুণে যদি আমি 10 বাদ দিই, যেহেতু এটা প্লাস একটা এইটা মাইনাসের, তাহলে আমি 28 গুণে 10 বাদ দিলে হয় আমার -18y, যেহেতু মাইনাসটা বড় তাহলে 18y। আর নিচে আমার হরে কোনো পরিবর্তন করিনি। এখন আমি আড়াআড়ি গুণ করছি, তাহলে আমার চলকটা আগে লাগবে। তাহলে মাইনাস এই যে 18y 35 দ্বারা যদি আমি গুণ করি এই আড়াআড়ি গুণ, তাহলে আমি পাই -630y। এবং এই -18 দ্বারা যদি আমি 35 গুণ করি তাহলে মাইনাস, তো আমি 630, এখানেও ভাই 630, যেহেতু এখানে কোনো চলক নাই, এখানে XY নাই, এখানে কিন্তু Y আছে, আমার Y এর মান বের করা লাগবে। এখন যেহেতু আমার দুটোটাই মাইনাসের, তাই মাইনাসের হইলে দুটোটা মাইনাস, এই সমান সমানের হাতের সমান সমানের ডাইন সাইডে বাম সাইডে মাইনাস হইলে কাইটেও দিতে পারো বা -1 দ্বারা গুণ করেও দিতে পারো। তাহলে আমার হয় 630y, তারপর আমার এখানে সমান সমান 630। তাহলে আমার এখানে 630 যেহেতু আমার আছে, তো ওয়াই মান বের করা লাগবে। তাহলে আমার চলক হিসেবে চলক আছে ওয়াই, তাহলে আমার 630টা আমার মানে গুণ আকার আছে, তাহলে আমার বাঁক আকারে নিয়েই তৈবে। তাহলে আমার এই 630 এই যে আমি লিখছি, আর এখানে এই 630 লিখছি আমি নিচে, তাহলে 630 দ্বারা 630-এর ভাগ করলে আমার কাটাকাটি করলে 1 হয়, তাই 1, তো ওয়ার মান বেরিয়েছে এই আমার এই 1। তো নির্ণয়ের সমাধান এইটাই কিন্তু আমার অ্যান্সার। দেখো এখন আমি যদি 12 নম্বরটা সমাধান করি, 12 নম্বর কি আছে? 12 নম্বর আছে 2z - 1/3 = 5। তাহলে এইটা কীভাবে সমাধান করছি দেখো, আমি অঙ্কটা তুলছি, তোলার পর এখানে ডাইরেক্টলি আমি আড়াআড়ি গুণ ছাড়া আর কিছুই করার নাই, এখানে আড়াআড়ি গুণ করে দিছি। যেহেতু আড়াআড়ি গুণ বলতে এখানে এই 5-এর নিচে কিন্তু আমার 1 আছে, তা 1 দ্বারা যদি আমি 2z - 1-এর গুণ করি তাহলে কিন্তু আমার এইটাই হয়। আবার এই 3 দ্বারা আমি যদি 5-এর গুণ করি তাহলে আমার এই 3 দ্বারা আমি 5-এর গুণ করে দিছি। গুণ করার পর তাহলে আমার এইটা আমার কোনো পরিবর্তন করে নিই, 2z - 1 = এই 3 × 5 = 15 আমি লিখে দিছি গুণ 3 × 5 = 15। যেহেতু আমার চলক হিসাবে এখানে আমার জেড আছে, তো জেডের মানটা বের করা লাগবে। তাহলে জেডের মানটা আমার রাইখে সংখ্যা আমার -1 আছে, তাহলে আমার এই সমান সমানের হাতের সমান সমানের ডাইন সাইডে নিয়ে আমো। তাহলে আমার এই সমান সমানের পর এখানে আছে যে 15 আগে লিখছি, যেহেতু এটা আমার মাইনাসের আছে এই যে -1, তাহলে সমান সমানের ডাইন সাইডে এই ফলে আমার প্লাস হয়ে যাবে, তাহলে +1। আর এই 2z আমি লিখে দিছি, এখন 2z আমি লিখে দিছি, তারপর 15 আর 1 যোগ করছি আমার এই 16। তাহলে আমার এই চলক হিসেবে আমার চলকের লগে আমার 2 আছে, তাহলে আমার এই জেডের লগে 2 দ্বারা আমার বাদ দিতে হবে। তাহলে আমার এখানে গুণ আকার আছে, তাহলে আমার বাঁক আকারে আমি নিয়েছি, তাহলে বাঁক আকারে গেলে 16 লিখছি উপরে আর 2 লিখছি আমি নিচে, ভগ্নাংশ আকার হয়ে গেছে। তাহলে আমি এখানে যে আমি 2 দ্বারা যদি আমি 16-রে ভাগ করি তাহলে 8 2 গুণ আমি 16, 8 পাই 8। তাহলে অতএব জেডের মান বেরিয়েছে আমার 8। নির্ণয়ের সমাধান আমার 8, এইটাই কিন্তু আমার অ্যান্সার। এখন যদি আমি 13 নম্বরটা সমাধান করি, দেখো এখানে 13 নম্বর দেওয়া আছে। 13 কি আছে এখানে? 13 আছে যে 5x/7 + 4/5 = এই x/5 + 2/7। তাহলে আমি এইটা কীভাবে সমাধান করছি দেখো, এখানে অঙ্কটার আমি তুলছি, তোলার পর এখানে চলক আছে কি? চলক আছে x, এই যে আমার x আছে, তাহলে x এর সমান সমানের বাম সাইডে x আছে, সমান সমান ডাইন সাইডে x আছে, তাহলে এই x গুণ আমার এক জায়গায় করতে হইবে। তাহলে আমি এখানে 5x/7 লিখছি, আর সমান সমানের এই যে আমার ডাইন সাইডে এখানে +x/5 আছে, তা আমি সমান সমানের বাম সাইডে নিয়েছি, তাহলে এখানে প্লাস আছে, ওই গেছে আমার -x/5, এই সমান সমান চিহ্ন দিছি। সমান সমানের পরে কিন্তু আমার এই 2/7 আছে, এই 2/7 লিখছি। তারপর আমার এই এখানে সমান সমানের পর হাতের বাম সাইডে
4/7 4/5 আছে, তো 4/5 আমি সমান সমানের ডাইন সাইডে নিয়েছি, তাহলে আমার এখানে প্লাস আছে, হয়ে গেছে আমার মাইনাস 4/5। এখন আমি এটা আমার ভগ্নাংশ আকার আছে, তো মাঝখানে বিয়োগ আছে, তাহলে ভগ্নাংশ আকারে আমি বিয়োগ করছি, এটাও কিন্তু আমি ভগ্নাংশ আকারে বিয়োগ করছি। তো ভগ্নাংশ আকারে বিয়োগ করতে গেলে আমার কী করা লাগবে, এই হরগুলো আমার লসাগু করতে গেলে 7 আর 5 লসাগু করলে আমার 35 হয়। 7 আর 5 যদি আমি লসাগু করি তাহলে আমার 35 হয়। তো 35 দ্বারা এখন এই হর দ্বারা, এই লসাগুর হর দ্বারা এই হরের যদি আমি ভাগ করি তাহলে আমি 5 7 35 7 পাই। আমি 7 দিয়ে যদি আমি 35-এর ভাগ করি 5 পাই, 5 7 35 5 দ্বারা উপরের লফের লগে যদি 5x-এর আমি গুণ করি তাহলে 5 5 25x পাই, মাঝখানে মাইনাস লিখছি। এবং 5 দ্বারা যদি আমি 35-এ ভাগ করি 7 পাই, 7 দ্বারা যদি আমি x-এর গুণ করি তাহলে 7x, এই সমান সমান চিহ্ন দিছি। একই অবস্থা এটি করছি, 7 আর 5-এর আমি লসা করছি 35। এখন 7 দ্বারা যদি আমি 35-এর ভাগ করি তাহলে আমি 5 পাই, 5 দ্বারা উপরে একটা লফে আছে 2, তার 2 দ্বারা গুণ করলে 5 2 10, মাঝখানে মাইনাস দিছি। 7 এই 5 দ্বারা যদি আমি 35-এর ভাগ করি 7 পাই, 7 দিয়ে আমি যদি 4-এর আমি গুণ করি তাহলে 4 7 28, এই যে 28 লিখছি। এখন যেহেতু এখানে 2টে এক্স আছে, তো এই 2টে আমি বিয়োগ করে দিছি, তাহলে আমার 25 গুণ আমি 7 বাদ দিয়ে দিছি, এইটা প্লাসের এইটা মাইনাসের, 7 হচ্ছে মাইনাসের, আর 25 যে আমার প্লাসের, তাহলে আমার 25 গুণ আমি 7 বাদ দিয়ে দিছি, তাহলে আমার হয় 18x, যেহেতু আমার প্লাস এটা বড় এই জন্য প্লাস লিখছি। এখন আমি এই 28 গুণে যেহেতু আমার 10 এই সমান সমানের ডাইন সাইডে এই 10 এখানে প্লাস 10 -28, তাহলে আমার 28 বড়, মাইনাস একটা প্লাস একটা মাইনাস, তাহলে আমি 28 গুণে 10 বাদ দিছি, তাহলে আমার হয় -18, যেহেতু আমার মাইনাসটা বড় এই জন্য মাইনাস লেখা লাগছে। এখন আমি আর গুণ করে দিছি চলক দিয়ে আমি এই চলক আগে যেহেতু আমার চলকের এখানে এক্স আছে, এক্সের মান আগে বের করতে হইবে, এক্সের মান বের করলে আমার এই 18x দ্বারা আমার এই 35-এর এই আমার সমান সমানের ডাইন সাইডে হরের লগে গুণ করতে হইবে, এই আর গুণ করছি, তাহলে আর গুণ করলে 35 দ্বারা গুণ করলে 630, আবার এই 35 দ্বারা যদি আমি -18 গুণ করি তাহলে মাইনাস 630, এখানে যেহেতু মাইনাস আছে এই জন্য -630, তাহলে আমার এখন এইটা আমার গুণ আকারে আছে, তাহলে আমার এক্সের মান বের করা লাগবে। 630 আমার এই পাশে নিয়েছি আমি বাঁক আকারে, তাহলে এখানে আছে -630, তাহলে আমার এই 630 যদি ভাগ করি তাহলে আমার -1 পাই, যেহেতু এটা মাইনাসের এই যে আমার মাইনাস, তাহলে এক্সের মান বেরিয়েছে -1। নির্ণয়ের সমাধান এইটাই কিন্তু আমার অ্যান্সার। দেখো এখন আমি যদি 14 নম্বরটা সমাধান করি, 14 নম্বর কি আছে, y - 2/4 প্লাস তারপর 2y - 1/3 তারপর সমান y - 1/3, তাহলে কীভাবে সমাধান করছি দেখো, আমি অঙ্কটারে তুলছি, তোলার পর চলক এখানে কি আছে, চলক আছে যে আমার y, তাহলে y এর মান বের করতে হইবে, চলকের মান আছে আমার y এর মান বের করতে হইবে। তাহলে এখানে দেখো এখানে কিন্তু আমার ভগ্নাংশ আকার আছে, তাহলে আমার এইটা আমি মাঝখানে যেহেতু যোগ, তাহলে ভগ্নাংশ আকারে যোগ করছি, তাহলে আবার ভগ্নাংশে যোগ করতে গেলে আমার লসাগুর আমার এই যে হরগুলো আছে এই হরগুলোর আমার লসাগু করা লাগে, তাহলে আমার আছে 4 আর এখানে আছে আমার 3, তাহলে 4 আর 3 লসাগু করলে আমার হয় 12 হয়। তাহলে আমি এই 12 দিয়ে আমি এই সাইড দিয়ে আমি 12-এর ভাগ করছি, এই সাইড দিয়ে 12-এর ভাগ করলে আমি পাই 3 3 4 12 3 পাই, এই 3 দ্বারা আমি লফের গুণ করছি, দেখো এই 3 ইন্টু y - 2 আমি লিখে দিছি, মাঝখানে প্লাস লিখছি। আবার এই 3 দ্বারা আমি 12 যদি আমি ভাগ করি তাহলে আমি 4 পাই, 4 দ্বারা তাহলে আমি লফের লাগে গুণ করে দিছি, যে 4 ইন্টু তারপরে 2y - 1 লিখে দিছি, সমান চিহ্ন দিছি। এটাও যেহেতু আমার এই ওয়াইয়ের নিচে আমার 1 আছে আর এই 1-এর নিচে আমার 3 আছে, তো এটাও আমি ভগ্নাংশ আকারে আমি বিয়োগ করছি, বিয়োগ করলে আমার এই 1 আর এখানে 3, তাহলে আমার 3 হয় লসাগু। এখন এই 1 দ্বারা যদি আমি 3-এর ভাগ করি তাহলে আমি 3 পাই, এই 3 দ্বারা y-এর গুণ করলে 3y হয়, মাঝখানে মাইনাস দিছি, 3 দ্বারা 3-এর ভাগ করলে আমার 1 হয়, এই 1 আঁকে এই 1, এটাও কিন্তু আমি ভগ্নাংশ আকারে আমি বিয়োগ করছি। ওয়াইডা এই পাশে এই ওয়াইডা হাতের বাউসেরে নিয়ে এলেও পারতা, কিন্তু আমি এইচডিএম করে দিছি আগে। এখন আমি কি করছি, এই গুণগুলোর আমি করছি, এই এখানে হর 12 লিখছি আমি, হর 12 কোনো পরিবর্তন করিনি, এই গুণগুলো করে দিছি, এই 3 দ্বারা এই 2-টারে গুণ করছি, তো 3 দ্বারা গুণ করলে 3y, মাঝখানে মাইনাস 3 গুণে 6 প্লাস
আবার 4 দ্বারা এই দুইটার গুণ করছি, তো 4 দ্বারা আমার 4 দুগুণে 8, 4 দুগুণে 8 হয় 8 ওয়াই, মাঝখানে মাইনাস, তারপরে এই সাইড রাখে সাইড। এটা আমি কোনো পরিবর্তন করিনি, এটা আমি লিখেই গেছি। এখন এখানে ওয়াই আছে দুইটা, সংখ্যা আছে দুইটা, তাহলে ওয়াই দুইটা আমি যোগ বিয়োগ করে নিছি। তাহলে দেখো এখানে আছে 3 আর প্লাস, আর এখানে আছে প্লাস 8 ওয়াই, তাহলে আমার যোগ করলে আমার 11 মানে 11 ওয়াই। এখানে আছে যে আমার মাইনাস 6 আর এখানে আছে -4, তো আমার বিয়োগ দুটোটাই বিয়োগ, তাহলে বিয়োগ মানে যোগ করবা কিন্তু বিয়োগ চিহ্ন নামাবা, তাহলে দুটোটা বিয়োগ করলে আমার 10, কিন্তু বিয়োগ মানে আমি যোগ করছি কিন্তু আমি বিয়োগ চিহ্নটা নামাইছি, তাহলে আমার -10। এটা এখন আমি পরিবর্তন করিনি, এই হাতের আমি ডাইন সাইডেরটা এটা নামাইয়ে গেছি। এখন কী করছি, এখন আমি আর গুণ করছি, যেহেতু আমার চলক এখানে ওয়াই, তাই এই ওয়াই দ্বারা আমি এখানে এইটার আমি ওয়াই 3 গুণ করছি, তাহলে দেখো এই 3 11 33 ওয়াই, মাঝখানে মাইনাস, আবার 3 10 30 সমান সমান চিহ্ন দিছি, এবং এই 12 দিয়ে আবার এইটার আমি গুণ করছি আর গুণ। তাই আমি 12 দিয়ে যদি আমি 3 গুণ করি, তাই 3 12 36 ওয়াই, মাঝখানে মাইনাস মাইনাস লিখছি 12, এই 12 দিয়ে 1 গুণ করলে 12 অক্ষে 12। এখন আমি চলক যেহেতু ওয়াই, তা ওয়াই গুণ আমি এক জায়গায় করতে হইবে, আর সংখ্যাগুলো আমি আলাদা করবো। তাহলে এক জায়গায় মানে ওয়াইগুলো আমার বাম সাইডে নিয়ে যেতে হইবে। তাহলে আমার এই যে 33 ওয়াই লিখছি এখানে, আর এই যে সমান সমান ডাইন সাইডে আছে আমার প্লাসের, আমি সমান সমান বাম সাইডে লিখছি, এই জন্য গেছে মাইনাস এই 36 ওয়াই। তারপরে সমান সমান চিহ্নটা দিছি, এখানে আছে -12 লিখছি। আর যেহেতু আমার এই সমান সমানের বাম সাইডে আছে, আমি ডাইন সাইডে নিয়েছি 30, এখানে প্লাস আছে হয়ে গেছে, এখানে মাইনাস আছে হয়ে গেছে আমার প্লাস। এখন আমি এই দুইটা যদি ওয়াই দুইটা যদি আমি এখানে এইটা প্লাসে এইটা মাইনাসে বিয়োগ করি, তাহলে আমার -3 পাই, কারণ এই 36 গুণে 33 বাদ দিলে আমার -3 হয়, যেহেতু মাইনাসেরটা বড়। আবার এই 12 গুণে এই 30 গুণে 12 বাদ দিলে তাহলে আমার হয় 18, যেহেতু আমার প্লাসে বড় প্লাস হয়েছে। এখন চলক কিন্তু আমার মাইনাস হয়ে গেছে, কিন্তু চলক আমার মাইনাস হইতে পারবে না, এই কারণে -1 দ্বারা গুণ করছি। মাইনাস যদি আমি 3 ওয়াইরে আমি গুণ করি, -1 দ্বারা যদি -3 ওয়াইরে গুণ করি, তাহলে আমার +3 ওয়াই হইবে। আবার যদি আমি 18 গুণ করি -1 দ্বারা, তাহলে আমার -18 ওয়াই হইবে। এখন এই যে আমার এখানে আমার ওয়াইয়ের মান বের করা লাগবে, তার লগে 3 আছে গুণ আকারে, এটা আমার বাঁক আকারে আমি নিয়ে এসেছি। নিয়ের পর আমার এখানে 3 আছে, 3 আমি নিচে নিয়েছি। এখন আমি এটা কাটাকাটি করছি, তা 318, যেহেতু মাইনাস আছে এখানে মাইনাস, তাহলে আমার মাইনাস এই ওয়াইয়ের মান 318 6, তাহলে আমার ওয়াইয়ের মান বেরিয়েছে আমার 6। নির্ণয়ের সমাধান এইটাই কিন্তু আমার অ্যান্সার।